অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে শিক্ষার্থীদের এবং সাধারণ মানুষদের আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। এখন একটা সরকার আছে এবং আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যে শপথ সেখানে ছিলেন। তো এর মধ্যে আসলে এই সরকারটাকে বা আপনারা এখন আসলে কি ধরনের চিন্তা করছেন এই সরকারকে নিয়ে? ধন্যবাদ। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ তার পরিষদের সকল উপদেষ্টাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকের বর্তমানে যে সরকার তাকে আমূল সংস্কার সাধনের জন্য বিশেষ করে অর্থনৈতিক খাতের সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার এবং সকলের ভোটাধিকার প্রয়োগের একটা উপযুক্ত উৎসব মুখর পরিবেশ তৈরি করা, এজন্য তাদেরকে পর্যাপ্ত সময় দিতে হবে। এই সরকার বলছেন যে একটা সব জায়গায় একটা গঠনতান্ত্রিক সংস্কারের পরে তারা একটা জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে আগামী নির্বাচনকে ঘিরে জাতীয় পার্টি কতটুকু প্রস্তুত আছে? দেখেন, জাকের পার্টি একটা জাতীয় রাজনৈতিক দল। আপনি যদি প্রথম সারির 5টি রাজনৈতিক দলকে বিবেচনা করেন, জাকের পার্টিকে আপনাকে রাখতে হবে সেখানে। একটি বৃহৎ রাজনৈতিক দল হিসাবে দেশ এবং জনগণের জন্য আমরা কাজ করতে চাই। সেই লক্ষ্যে গত 35 বছর যাবৎ আমরা কাজ করছি তৃণমূলে, সারা দেশে তৃণমূল পর্যায়ে। আমাদের একটা প্রস্তুতি সবসময় থাকে, কিন্তু কথা হচ্ছে আমি যেটা বললাম যে একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জনগণের চাওয়া, জনগণের আকাঙ্ক্ষা। আর এখন বাংলাদেশ যে চ্যালেঞ্জের মোহনে দাঁড়িয়ে আছে, সুস্থ রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। এই লক্ষ্যে সকলের ঐক্যবদ্ধ হবে কাজ করা উচিত, সকলের সহযোগিতা দেওয়া উচিত। বর্তমানে ইসলামিক দলগুলো একটা ঐক্যের ডাক দিয়েছে এবং তারা চাইছেন যে ইসলামিক ঘটনার যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদেরকে নিয়ে একটি অভিন্ন ব্যালট বক্স। অতীতে আপনারা কোনো রাজনৈতিক দলের সাথে জোট করেননি, সেক্ষেত্রে আসলে আপনারা তো একদিক থেকে ইসলামিক ঘটনার হিসাবেও কাজ করেন, অন্যভাবে গতানুগতিক রাজনৈতিক দলের মতো আপনাদের কার্যক্রম রয়েছে। আসলে আপনাদের এরকম ওই ইসলামিক দলগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা? আমরা যেমন কখনোই আমাদের 35 বছরের পথ চলায় 14 দলীয় জোটে আমরা ছিলাম না, বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটে ছিলাম না। তবে রাজনীতি সবসময় চ্যালেঞ্জিং। আপনি যখন দেশ ও জাতির জন্য কাজ করতে চাইবেন, দেশ ও জাতির জন্য কাজে আপনি যখন শতভাগ নিজেকে নিয়োজিত রাখবেন, তখন সকল দলের সাথে সুসম্পর্ক অত্যন্ত জরুরি। আর এখন যে বিরাজমান পরিস্থিতি, এই সময়ে দেশের সামগ্রিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে সুসম্পর্ক থাকা অত্যন্ত জরুরি। কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। যদি কখনো এই ধরনের পরিস্থিতির প্রয়োজন হয় যে ইসলামী দলগুলির সাথে বৃহত্তর মোর্চা, বৃহত্তর জোট, সময় সেটা বলে দিন। তবে আমরা সকল রাজনৈতিক দলের সাথে সুসম্পর্ক রাখতে চাই, কেননা এটা জাতীয় স্বার্থের প্রয়োজন। আমরা আমাদের ক্ষুদ্র স্বার্থ না, দলীয় স্বার্থ না, আমরা জাতীয় স্বার্থকে প্রাধান্য দিই এবং জাতীয় স্বার্থ যাতে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, এটা করার জন্য যা যা করা লাগবে, যত সহযোগিতা দেওয়া লাগবে, জাকের পার্টি সেটা অবশ্যই তা করবে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বাংলাদেশ আসলে অর্থনৈতিক দিক থেকে অনেকটাই একদম বলা চলে যে বিপর্যস্ত অবস্থায়, কারণ গত 5 বছরে সীমাহীন দুর্নীতি, নানা কিছুর কারণে আসলে এখন অর্থনৈতিকভাবে খুবই নাজুক অবস্থা দেশে। সেক্ষেত্রে আসলে অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করবার জন্য এই সরকারকে কোনো পরামর্শ আপনারা দিয়েছেন কিনা বা দেবেন কিনা? যদি পরামর্শ দেওয়ার সুযোগ আসে আমরা অবশ্যই দিব। তবে আমরা চাই যে অবশ্যই অর্থনৈতিক খাতে যে ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে
এখন সামগ্রিকভাবে তার সংস্কার সাধন করতে হবে অত্যন্ত ধৈর্যের সাথে এবং অত্যন্ত ক্যালকুলেটিভ ওয়েতে এটা করতে হবে এবং সকলকে এই অবস্থার উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, ধৈর্য ধরতে হবে। আপনার একটা বড় আপনাদের রাজনৈতিক দল থেকে একটা বড় কমিউনিটি আপনাদের রয়েছে, তো সেই জায়গা থেকে আসলে এবারে আমরা দেখেছি যে নির্বাচনের পরে বেশ কিছু হিন্দুদের মন্দিরে তাদের বাড়ি ঘরে হামলার ঘটনা ঘটেছে এবং যা হামলার ঘটনা ঘটেছে তার থেকে বেশি গুজবও ছড়ানো হয়েছে। আসলে আপনাদের জায়গা থেকে আপনারা এই তাদের পাশে কতটুকু দাঁড়াতে পেরেছেন? দেখেন, আপনি হয়তো জানেন, দেশবাসীও জানে, আমাদের জাকের পার্টি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের সম্মানিত নাগরিক যারা আছেন তাদের রাজনৈতিক উইং জাকের পার্টিতে আছে। আমাদের এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের উইং তারা কিন্তু সারা দেশে হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়ের সাথে তাদের চমৎকার একটা যোগাযোগ আছে, চমৎকার একটা একাত্মতা আছে। তো পরিবেশ পরিস্থিতিতে যতটুকু ডিমান্ড করেছে আমরা ঠিক তাই করেছি। আগামীতে প্রচেষ্টা রাজনৈতিক দলের আপনাদের কর্মীদের উদ্দেশ্যে আপনার বার্তা কি, বাকি সমস্যার জন্য আপনাদের আপনাদের রাজনৈতিক কর্মী বা দেশবাসীর উদ্দেশ্যে আপনাদের এই জাকের পার্টির আসলে বক্তব্য নাকি মেসেজ? আমাদের দলীয় নেতা কর্মীদের কাছে মেসেজটা স্পষ্ট, তারা জানে তারা জাতীয় ঐক্যের জন্য ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। আমরা পরমত সহিষ্ণু, আমরা প্রগতিশীল, আমরা ইসলামের মূলধারাকে আমাদের আদর্শে ধারণ করি, একই সাথে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, মানুষের কল্যাণে যা যা কিছু আছে আমরা ধারণ করি। আর দেশবাসীর উদ্দেশ্যে আমরা বলবো যে আপনারা ঘাবড়াবেন না, হতাশ হবেন না। এই ধরনের পরিস্থিতি আসে, আবার ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করতে হয়, এই চ্যালেঞ্জকে উতরে যেতে হয়। ইনশাআল্লাহ সামনে আমাদের অবশ্যই সুদিন, অবশ্যই একটি ভালো দিন, সোনালী দিন আমাদের জন্য অপেক্ষা করছে। শুধু ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সেই জায়গাটা যেতে হবে।